but I don't know why. You hit the road, but you don't realize I won't look back when you're around. I won't think twice when you're gone. Please subscribe our channel and press the bell icon to get more videos like this. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্ট বার্ড। আজকে আমরা রান্না করব গাছ পাঠা। হ্যাঁ, গাছ পাঠা মানে এঁচোড়ের তরকারি, বাঙালির সব থেকে প্রিয় খাবার। তো প্রথমে এখানে আমরা একটা গাছ পাঠা নিয়ে নিয়েছি, মানে এঁচোড়। এঁচোড় এখানে আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। প্রথমে এঁচোড়গুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। তারপর এই এঁচোড়গুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। জলের মধ্যে এঁচোড় দেব, তার সঙ্গে পরিমাণ মতো নুন আর তার সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করেই প্রায় এখানে 70 থেকে 75% মতো আমরা এঁচোড়টাকে রান্না করে নেব, ভাপে ফুটিয়ে নেব। আর এঁচোড় তরকারি খেতে তোমরা কে কে পছন্দ করো আমার মতো? আমার তো ভীষণ ভালো লাগে। এঁচোড় ভাপে সিদ্ধ করে নেওয়ার জন্য তোমাদের 5 থেকে 10 মিনিট রাখতে হবে। আর একটু পর দেখতে পাবে যে এই হলুদ কালারটা এঁচোড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আর তোমরা চেষ্টা করবে কচি এঁচোড় নেওয়ার জন্য। আমরা এঁচোড়গুলোকে জল ছাড়িয়ে নিয়েছি। এঁচোড়ের আলুগুলো একটু হলুদ আর নুন মিশিয়ে ভেজে নেব। একটু লালচে বাদামি করে ভাজতে হবে। চেষ্টা করবে চন্দ্রমুখী আলু নেওয়ার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এঁচোড় তরকারি খেতেও খুব ভালো লাগবে। আমি সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নেব। এরপর আমি দেবো তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, যেটা এঁচোড় তরকারিতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমরা আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। চেষ্টা করে বড় সাইজে চিংড়ি মাছ নিতে, তাতে খেতে খুব ভালো হয়। এবার ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দেব নারকেল বাটা। এবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছ ভালো করে ভেজে না নিলে চিংড়ি মাছটা কিন্তু একটা গন্ধ আসবে। তার জন্য আমাদের ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। পর আমরা এর মধ্যে এঁচড়গুলোকে দিয়ে নেব। ভালোভাবে এঁচড়গুলোকে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা যেন একদম মিডিয়ামে থাকে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে ভালো করে এঁচড়গুলোকে কষিয়ে নিতে হবে, ঠিক মাংসের মতন করে। এঁচড় খুব সুন্দরভাবে রান্না করলে ঠিক মাংসের মতো খেতে হয়। এরপর আমরা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব, যাতে করে সর্ষের তেলের অ্যারোমাটা পাওয়া যায়। খুব ভালোভাবে কিন্তু এটাকে কষাতে হবে বন্ধুরা, না হলে কিন্তু এঁচড়ের এই তরকারিটি ভালো খেতে রাখবে না। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ অবধি এই এঁচড় থেকে তেলটা বেরিয়ে না আসে। কষানো এঁচড়ের মধ্যে গরম মশলা দিয়ে দেব আর তার সঙ্গে আদা বাটা। আদা বাটা আগেও দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আদা বাটার যে গন্ধটা সেটা থাকে না। তোমরা যদি পরে দাও সেক্ষেত্রে কিন্তু এই আদা বাটা আর গরম মশলার গন্ধটা থাকবে। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এই এঁচড়ের তরকারি থেকে। ভালো করে কষতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু কোনোভাবেই হবে না। একটু ধৈর্য সহকারে কষতে হবে। একদিকে এঁচড়ের কষানো হচ্ছে আর অন্যদিকে আমরা জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু পর এঁচড়ের মধ্যে এই গরম জলটি ঢেলে দেব। এঁচড়গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাংসের মতন করে। এরপর আমরা এর মধ্যে গরম জল ঢেলে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দেবে, কারণ এর সঙ্গে আমাদের আলু অ্যাড করতে হবে। তার জন্য আমরা একটুখানি জলটা বেশি দিলাম। জল কিন্তু এরপর থাকবে না যখন আমরা আলু দিয়ে দেব। তারপর আমাদের ওভেনে প্রায় 5 থেকে 10 মিনিট রাখতে হবে। ভাজা আলুগুলো এঁচড়ের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দেবো। চিনি দিলে স্বাদটা একটু ভালো হয় খেতে। টমেটো সস দিয়ে দেবো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। টমেটো সস দিলে একটু স্বাদটা খেতে ভালো হয় আর গ্রেভিটাও একটুখানি ঘন হয়, সুন্দর একটু কালার আসবে দেখতে। চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি অলমোস্ট হয়ে গেছে। আমরা তুলে নেবার আগে একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো এর উপর। জিরের গুঁড়ি দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ আসে। তারপর আমরা একটু চিকেন মশলা
দেবে, কারণ এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তার জন্যই মেনলি এই মশলাগুলো দেওয়া। তেল কিন্তু বেরিয়ে আসছে, তার মানে খুব ভালো কষানো হয়েছে। এর মধ্যে আমরা একটুখানি দুধের সর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি দিতে পারো, যাদের বাড়িতে ঘি নেই, যেমন আমাদের বাড়িতে এখন ঘি নেই, তার জন্য একটুখানি তোমরা দুধের সর দিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো গন্ধ আসবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। এটা জাস্ট ছোট্ট একটি টিপস দিয়ে দিলাম তোমাদের। তোমাদের যদি ঘি না থাকে বাড়িতে, তোমরা যদি দুধ থাকে, দুধের সর কিন্তু তোমরা দিয়ে দিতে পারো এর মধ্যে। জল কিন্তু ধীরে ধীরে টেনে এসছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, দেখতে খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা খুব ঠিক হয়েছে আর একদম মাংসের মতো খেতে হয় এই গাছ পাঠা। তোমরা যারা যারা এই রান্নাটি পছন্দ করো আমাদের মতো, আমাদেরকে বলতে পারো। আর কেমন হলো আজকে রেসিপিটি আমাদের জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। এবার আমাদের খাবার পালা। এঁচড় চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর দেখতে হয়েছে আর আমরা সুন্দরভাবে গার্নিশ করে নিয়েছি। এখানে কিছুটা ধনেপাতা কুচি, তার সঙ্গে রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি একটু তুলে নেব। দারুণ হয়েছে। আমি চিংড়ি মাছ তুলে নিচ্ছি। এটারটা আমি একটু হাত দিয়ে প্রেস করে দেখো কতটা সফট। আলুগুলো কিরকম হয়েছে আমি একটা দেখে নিই। এই দেখো, জাস্ট হালকা প্রেস করলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এবার একটু খাওয়ার পালা, খেয়ে দেখছি কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগে খেতে। এই এঁচড় চিংড়ি পুরো একদম মাংসের মতো গ্রেভিটা হয়েছে। আমি একটু আলু দিয়ে খেয়ে দেখি। আলু খুব ভালো লাগে আমার খেতে, অসম্ভব ভালো হয়েছে, অপূর্ব। পুরো মাংসের মতো কষাটা হয়েছে, কষানোর জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখানে এঁচড়টা কচি ছিল, তার জন্য আরো ভালো লাগছে। আর ধনেপাতা দিয়েছে, এর জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে। তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ঘরোয়া রান্না, কিন্তু ঘরোয়ার মধ্যেই যদি ভালো করে কষানো যায়, এঁচড়ই কিন্তু মাংসের মতো খেতে লাগে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। আর তোমাদের যদি কোনো নতুন রেসিপি সাজেস্ট করার থাকে আমাদেরকে বলতে পারো, আমরা ট্রাই করবো সেই সব রেসিপি। তোমরা যারা আমাদের মতো খেতে ভালোবাসো, তারা চাইলে আমাদের ফেসবুকে একটা ছোট্ট গ্রুপ রয়েছে বং ফরিশ, সেখানে তোমরা জয়েন করতে পারো। আমি গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তোমরা গ্রুপে চাইলে তোমাদের বাড়ির নিজস্ব রান্না এবং কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলে সেই সব খাবারের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো এবং পোস্ট করতে পারো। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on